জন্মগ্রহণ করেছে। জন্ম উপলক্ষে আমরা কিছু কথা শুনব। গত জুমায়ও বলা হয়েছে, এই জুমায় ইনশাআল্লাহ কি আমরা শুনব। এর আগে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করা বোঝার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের একটু শানে নজর করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা এই খুতবাটিতে এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় এই ঘটনাটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্ত পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দত্ত পুত্র ছিল, পুত্র থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পালক পুত্র ছিলেন। তিনি নবীজির প্রিয়তম ছিলেন, কারণ নবী যেই জায়গায় থাকতো সেই জায়গায় থাকতো, নবী যেই জায়গায় যাইতো পিছে পিছে যাইতো, এমনকি নবীর জন্য জীবন পর্যন্ত যায়েদ ইবনে হারেসা বিলীন করে দিয়েছে। এই জন্য হারেসা, যায়েদ ইবনে হারেসা নবীর দত্ত পুত্র, এই কথা সারা জমিনে সরাসরি হয়ে গেছে। আর আল্লাহ ঘোষণা করে